তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল ফ্রেশার জব বাংলা। তো বন্ধুরা, এবছরে কিন্তু সেরা গভর্নমেন্ট জব আপডেট নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি বেরিয়েছে। সরাসরি কিন্তু তোমরা এই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, যেটা রেলওয়ে থেকে প্রকাশিত হয়েছে। তার নোটিফিকেশানটা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, অনেক দিন থেকে যারা অপেক্ষা করেছিলে যে রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারা কিন্তু ঝটপট ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নাও। এবছরের সেরা আপডেট রয়েছে। তো এখানে বন্ধুরা, ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হচ্ছে, এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে 31/1/2026, অর্থাৎ ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস। পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ তোমরা, 31/1/2026 থেকে শুরু হচ্ছে বন্ধুরা, জানুয়ারির 31 তারিখ থেকে। এবং এখানে কিন্তু লাস্ট ফর্ম ফিল আপের লাস্ট যে ডেটটা, সেটা কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে 2/3/2026, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস। তো বন্ধুরা, তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই মার্চ মাসের 2 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা করে নেবে। তো তোমরা কিন্তু অনেকেই ভুলভালভাবে এখানে অ্যাপ্লাইটা করো, ফলে পরবর্তী ফিউচারে গিয়ে তোমাদের কিন্তু যে অ্যাপ্লাই করা ফর্মটা, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো তোমরা কিন্তু ভালোভাবে পড়াশুনোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা তো নিচ্ছই, কিন্তু আগের স্টেজে যেই ফর্ম ফিল আপটা যদি তোমরা ভুল করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে এই তোমাদের একটি ছোট ভুলের কারণে পুরো ফর্মটাই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত তোমরা দেখো। এবং বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ যে ইনিশিয়াল পে কিন্তু এখানে 18,000 টাকা থেকে শুরু হচ্ছে। এবং এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ন্যূনতম 18 বছর থেকে 33 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এই রেলওয়ে গ্রুপ ডি পদে। তো এখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সিতে এখানে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। দেখতেই পাচ্ছ, টোটাল ভ্যাকান্সি 21,997টি পদে বিশাল নিয়োগের কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে। ভালো অপরচুনিটি রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো তোমরা বন্ধু এখানে ভালোভাবে দেখে নাও যে এক্সামিনেশান ফিটা কত লাগবে। এখানে কিন্তু বন্ধুরা, তোমরা যখন এখানে অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করবে, তখন সব শেষে কিন্তু এখানে যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে, তাদের কিন্তু এখানে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তবে বন্ধুরা, এই 500 টাকা ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যখন পরীক্ষায় অর্থাৎ এক্সাম শেষ হবে, তারপরে কিন্তু তোমাদেরকে 400 টাকা রিফান্ড করবে। 400 টাকা কিন্তু তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেবে। সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আউট অফ দিস ফি 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড ইন ডিউ কোর্স ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি। অর্থাৎ 400 টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আফটার এক্সামিনেশান তোমাদেরকে এখানে রিফান্ড করে দেবে। এবং তোমরা যারা SC/ST ক্যাটাগরির মধ্যে রয়েছে, পিডাব্লিউডি এবং যারা ট্রান্সজেন্ডার রয়েছে, তাদেরকে কিন্তু এখানে 250 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে। এবং এই ফুল অ্যামাউন্টটা তোমাদেরকে কিন্তু পরীক্ষার পরে অর্থাৎ এক্সাম দেওয়ার পরে ফুল অ্যামাউন্টটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেবে। তো পরিষ্কারভাবেই কিন্তু সেটা লেখা রয়েছে বন্ধুরা। তো সেটা কিন্তু তোমরা ভালোভাবে এখানে দেখে নেবে। তো বন্ধুরা, এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস লেখা রয়েছে, তোমরা ভালোভাবে দেখে নাও যে রিক্রুটমেন্ট প্রসেস আফটার দ্য এক্সাম। যখন তোমরা এক্সাম দেবে, এক্সাম দেওয়ার পরে তোমরা যদি কোয়ালিফাই করো, তারপরে কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কী বলেছে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে কিন্তু প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটারের টেস্ট হবে। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো এখানে কিন্তু সেগুলো দেওয়া রয়েছে পরিষ্কারভাবে। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান। এই 4টে স্টেজ কিন্তু পরে ভেরিফিকেশানগুলো হবে বন্ধুরা এখানে কিন্তু এক্সাম দেওয়ার পরে। তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রসেস, এটা তোমরা ভালোভাবে দেখে নিও। এবং বন্ধুরা তোমরা যখন এখানে এক্সাম দেবে, তখন কেমন ধরনের এখানে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা দেখে নাও। এখানে কিন্তু টোটাল এক্সামটা হবে 90 মিনিট। 90 মিনিটের এক্সাম হবে। জেনারেল সায়েন্স থেকে আসবে 25 মার্ক। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে জেনারেল সায়েন্স থেকে আসবে 25 মার্ক, ম্যাথামেটিক্স থেকে আসবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসোর্সিং থেকে আসবে 30 মার্ক এবং আসবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে
20, অর্থাৎ টোটাল মিলিয়ে কিন্তু 100 নাম্বারের এখানে কিন্তু কোয়েশ্চেন হবে বন্ধুরা। তো টোটাল 90 মিনিটের এক্সাম হবে, তোমরা সেটা ভালোভাবে দেখে নেবে। এবং প্রতি 3টে ভুলে তোমরা যদি 3টে কোয়েশ্চেন ভুল করো, অ্যান্সার দিয়ে ভুল করো, তবে 1 নাম্বার করে কিন্তু এখানে কিন্তু কাটা যাবে, ডিডাকশান হয়ে যাবে। তো সেটা কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড অন অফ 3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইস রং অ্যান্সার। 3টে ভুলে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে, সেটা কিন্তু পরিষ্কারভাবেই এখানে লেখাই রয়েছে পরীক্ষা দেওয়ার সময়ে। তো বন্ধুরা এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এবং বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে, তোমরা দেখে নাও, যে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল এক্সামও কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে পরিষ্কারভাবেই কিন্তু লেখা রয়েছে, উল্লেখ করা রয়েছে এই নোটিফিকেশানে, যে পুরুষদের ক্ষেত্রে এখানে কিন্তু কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো তোমরা দেখে নাও, পরিষ্কারভাবেই লেখা রয়েছে, শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 মিনিটস ইন ওয়ান চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। অর্থাৎ কি বলেছে, এখানে কিন্তু তোমাদেরকে 35 কেজি ওয়েট নিয়ে বহন করতে হবে 100 মিটার, 100 মিটার ডিস্টেন্স কিন্তু কভার করতে হবে 35 কেজির ওজন নিয়ে 2 মিনিটের মধ্যে। যদি তোমরা এই টাইমিংয়ের মধ্যে এবং 100 মিটারের মধ্যে যদি তোমরা এই 35 কেজিটাকে যদি কোনোরকমভাবে নিচে ফেলে দাও, সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে। এবং লেখা রয়েছে, শুড বি অ্যাবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার ইন 4 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ড ইন ওয়ান চান্স। অর্থাৎ তোমাদেরকে কিন্তু ছুটতে হবে 1000 মিটার ছুটতে হবে এখানে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। তো এই দুটো কিন্তু তোমাদেরকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যদি দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা ডিসকোয়ালিফাই হও, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কি বলেছে তোমরা দেখে নাও, এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 20 kg অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 মিনিট ইন ওয়ান চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 20 কেজি ওয়েট বহন করতে হবে, 100 মিটার কিন্তু এখানে নিয়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে। 100 মিটার কিন্তু কভার করতে হবে 20 কেজি ওয়েট নিয়ে 2 মিনিটের মধ্যে। এর মধ্যে যদি তোমরা কোনো রকমভাবে এই সেম যদি এই 20 কেজিটাকে তোমরা কোনো রকমভাবে নিচে ডাউন করে ফেলো, অর্থাৎ ফেলে দাও, সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাই হবে এখানে। সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং পরিষ্কারভাবেই লেখা রয়েছে, শুড বি অ্যাবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার ইন 5 মিনিটস অ্যান্ড 40 সেকেন্ড ইন ওয়ান চান্স। অর্থাৎ এখানে পরিষ্কারভাবেই বলেছে যে তোমাদেরকে 1000 মিটার ছুটতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এটা কিন্তু মেয়েদের জন্য। তো এইটার মধ্যে কিন্তু তোমাদেরকে এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যদি তোমরা ডিসকোয়ালিফাই হও, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে। তো এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিও বন্ধুরা। তো বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, জেনারেল গাইডলাইন ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তোমরা যখন এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা করবে, সেগুলো তোমরা আগে ভালোভাবে দেখে নাও। কারণ এর মধ্যে যদি তোমরা ভুল করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা কিন্তু রিজেক্ট হওয়ার চান্স কিন্তু বহুত বেশি বন্ধুরা। তো আগে ভালোভাবে তোমরা দেখে নাও। এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ কারেক্ট ইনফরমেশান অ্যান্ড রিচেক বিফোর সাবমিশন। অর্থাৎ তোমরা যখন ফর্মটাকে ফিল আপ করবে এবং ফিল আপ করার পরে যখন সাবমিশন করবে, সাবমিশন করার আগের মুহূর্তে কিন্তু তোমরা আরও একবার রিচেক করে নেবে যে সব ঠিকঠাক রয়েছে কিনা বন্ধুরা। না হলে কিন্তু পরে কিন্তু তোমরা কিন্তু সাবমিশন আর করতে পারবে না, অর্থাৎ এখানে কিন্তু এডিট করতে পারবে না। তো সেটা কিন্তু মাথায় রেখে তোমরা এখানে সাবমিশনটা করবে। এবং বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে, দেখো, লাইভ ফটো ক্যাপচারিং অফ দ্য ক্যান্ডিডেট ডিউরিং অ্যাপ্লিকেশান। অর্থাৎ কি বলতে চেয়েছে, এখানে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে, তোমাদেরকে কিন্তু পুরনো ফটো দিলে এখানে হবে না। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু আপলোড এ প্রি এক্সিস্টিং ফটোগ্রাফ হোয়াইল অ্যাপ্লাইং। অর্থাৎ পুরনো ফটোকপি কিন্তু দিলে এখানে হবে না। সেক্ষেত্রে কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে বন্ধুরা। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, দ্য অ্যাপ্লিকেশন মডিউল ইজ ডিজাইনড টু ক্যাপচার এ লাইভ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ তোমরা যখন ফর্মটাকে ফিল আপ করবে, তোমাদের লাইভ ফটোগ্রাফ এখানে কিন্তু দিতে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, ফোনের ফ্রন্ট ক্যামেরা বা ওয়েব ক্যামেরার মাধ্যমে কিন্তু এখানে দিতে হবে বন্ধুরা। তো সেটা কিন্তু মাথায় রেখে তোমরা এখানে তোমাদের ফটোগ্রাফটাকে আপলোড করবে। এবং যখন তোমরা ফটোটাকে আপলোড করবে তোমার ফটোটা, তখন কিন্তু কোনো রকমের কালো দাগ
ডার্ক কালার্স বা কোনো রকমের কন্ট্রাস্ট যেন না থাকে ফটোর মধ্যে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে যে ডার্ক কালার্স এবং এখানে কোনো রকম যেন কন্ট্রাস্ট না থাকে। তো সেটুকু মাথায় রেখে কিন্তু তোমরা এখানে তোমাদের ফটোটা আপলোডটা করবে। এবং বন্ধুরা ফটোটা যখন আপলোড তোমরা করবে তারপরে কিন্তু তোমাদেরকে সিগনেচারও এখানে আপলোড করতে হবে। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, যে ক্যান্ডিডেট সিগনেচার ইন জিপিজি এই ফরম্যাটে কিন্তু তোমাদেরকে তোমাদের সিগনেচারটাকে আপলোড করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের যদি SC/ST সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা PDF ফরম্যাটে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো। তবে তোমাদেরকে কিন্তু এখানে GPG এবং JPEG এই দুটো ফরম্যাটে কিন্তু তোমাদেরকে সিগনেচারটা এখানে সাবমিট করতে হবে। তবে অবশ্যই যখন তোমাদের সিগনেচারটা আপলোড করবে তখন কিন্তু তোমাদের একটা এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, ইউজ এ ব্ল্যাক ইঙ্ক পেন অন হোয়াইট পেপার, অর্থাৎ একটা সাদা হোয়াইট পেপারের উপরে কালো পেনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে তোমাদের সাইনটা করতে হবে। কোনো রকমের কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার দেওয়া চলবে না। এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা লেখা রয়েছে, নট ইন ব্লক অ্যান্ড ক্যাপিটাল, এসব কোনো রকম লেটার কিন্তু দেওয়া চলবে না। নর্মাল যেমন তোমরা সাইন করো, প্রথমেরটা যে ক্যাপিটাল তারপরে যেমন নর্মাল সাইন করো তেমন কিন্তু সাইনটা করতে হবে সাদা পেপারের উপরে কালো পেনের মাধ্যমে। এবং কমপ্লিট হওয়ার পরে তোমাদের এইটা কিন্তু তোমাদেরকে জিপিজি এবং জিপিজি এই ফরম্যাটে তোমাদেরকে সাবমিট করতে হবে। এটা কিন্তু 30 KB থেকে 49 KBর মধ্যে তোমাদেরকে কিন্তু এই ফাইল সাইজটা তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। এর বেশি বা কম হলে কিন্তু এখানে সাবমিশনটা হবে না, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে। এবং ইমেজ ডাইমেনশনটা কিন্তু 140 পিক্সেলসের মধ্যে হতে হবে। তো বুঝতে পেরেছো তোমরা, এখানে কিন্তু এরকমভাবে তোমাদেরকে সাবমিশনটা করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আবেদন করার যে শেষ তারিখ তোমাদেরকে তো আমি বলেইছি, যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আবেদন করার শেষ তারিখটা এখানে মার্চের 2 তারিখ। মার্চের 2 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে জানুয়ারির 31 তারিখ থেকে। তো বন্ধুরা ভালো অপরচুনিটি রয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু ঝটপট আবেদন করে নিতে পারো। যদি তোমাদের আবেদন করতে প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আমি কিন্তু লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে। তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্টও করে জানাতে পারো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে কিংবা উপকারে আসে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না। কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো এবং তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কাজের আপডেট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।